মুসলিমরা কাবা গৃহের ইবাদত করে না, হজরে আসওয়াতের ইবাদত করে না, তারা ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা ইবাদত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অনেকে বলে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজাকে হারাম করেছেন, অথচ মুসলমানরাই তাদের কাবা ঘরের দিকে মুখ করে কাবা ঘরের দিকেই নত হয়ে থাকে। এই প্রশ্নের জবাব হচ্ছে, কাবা গৃহ হচ্ছে মুসলমানদের কিবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র দিক নির্দেশনার জন্যই কাবা গৃহের দিকে ফিরে সালাত আদায় করতে বলেছেন। মুসলিমরা কাবা ঘরের দিকে সালাত আদায় করে, কিন্তু তারা ইবাদত করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে বলছেন, ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কাবা গৃহের দিকে তোমাদের মুখকে ফিরিয়ে নাও, আর তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের মুখকে কাবা গৃহের দিকে ফিরিয়ে নিবে। কাবা গৃহের দিকে ফিরে সালাত আদায় করা, এটা হচ্ছে মুসলিমদের একটি ঐক্যের প্রতীক। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতেন সালাত আদায় করো, কেউ উত্তরে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে সালাত আদায় করত, এতে করে একটি বিভ্রান্তি, ঐক্য নষ্ট হতো। কিন্তু এখন পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেই ব্যক্তিকে কাবা গৃহের দিকে ফিরেই সালাত আদায় করতে হবে, এতে মুসলিমদের ঐক্য সুনিশ্চিত হয়। দ্বিতীয় কারণ হচ্ছে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দেওয়ার কারণেই মুসলিমরা কাবা গৃহের দিকে ফিরে সালাত আদায় করে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিখ্যাত উক্তি রয়েছে। তিনি হজরে আসওয়াদকে বলেছিলেন, হে হজরে আসওয়াদ, তুমি হচ্ছে একটি পাথর খণ্ড, তুমি কোনো উপকার করতে পারো না, তুমি কোনো ক্ষতিও করতে পারো না। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তোমাকে তিনি স্পর্শ করেছেন, তাহলে আমি তোমাকে কখনোই স্পর্শ করতাম না। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মুসলিমরা কাবা গৃহের ইবাদত করে না, হজরে আসওয়াতের ইবাদত করে না, তারা ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা ইবাদত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই। কোন মূর্তি পূজক তাদের মূর্তির মাথার উপরে উঠবে? কখনোই উঠবে না, তাকে মেরে ফেললেও উঠবে না। অথচ মুসলিমরা তাদের কাবা গৃহের উপরে উঠে দাঁড়িয়ে সেখানে তারা আজান দিয়েছিল। এটাই প্রমাণ করে যে মুসলিমরা কাবা গৃহের ইবাদত করে না, তারা ইবাদত করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং এই বক্তব্যটি হচ্ছে সম্পূর্ণই ভ্রান্ত। কারণ মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তারা কখনোই কাবা গৃহের ইবাদত করে না।